এই গরমের মধ্যেও হঠাৎ করে একটা পিকনিক প্ল্যান শুধু আমরাই করতে পারি। কোনো আগাম প্রস্তুতি নেই, কোনো বড় আয়োজন নেই। কিন্তু তবুও সেই হুট করে একসাথে হয়ে যাওয়ার আনন্দটাই আলাদা হয়ে থাকে। তো বিকেলের দিকেই শুরু হয়ে গেল আমাদের ছোট রান্নাবান্না। আমাদের ছাদটাই যেন এমন মুহূর্তগুলোর জন্য একদম পারফেক্ট জায়গা। চারপাশে গাছপালা, হালকা বাতাস। তো সেদিনে বাতাসটাও ছিল অনেক সুন্দর, যা পুরো পরিবেশকে আরো বেশি উপভোগ্য করে তুলছিল। তো আমি এদিকে ছাদে নিজের হাতে তেজপাতা গাছ লাগিয়েছিলাম। তো ওইখান থেকে তেজপাতা ছিঁড়ে রান্নায় ব্যবহার করলাম। তো ভাবলাম যে পরে ছাদের গাছপালার গল্পটা না হয় আরেকদিন শেয়ার করব তোমাদের সাথে। তো এদিকে রান্নার আসল হিরো কিন্তু একজনই, আমার বাবা। বাবার হাতের রান্না মানে আলাদা একটা স্বাদ, আলাদা ভালোবাসা। তো আমি পাশে বসে ভিডিও করছি আর চুপচাপ দেখছি কিভাবে একের পর এক মজার খাবার তৈরি হচ্ছে। ডাল, সবজি, আলু ভাজি, টক, মুরগির মাংস, খাসির মাংস, এক একটা আইটেম রান্না হচ্ছে আর আমাদের অপেক্ষাটাও তত বাড়ছে। রান্না করতে করতে কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল টেরই পাইনি। সব রান্না শেষ করে যখন ভাগাভাগি করা হলো তখন ঘড়িতে প্রায় বাজে 11টা। তারপর সবাই মিলে একসাথে বসে খাওয়া, হাসি, গল্প আর ভালোবাসায় ভরা সেই মুহূর্তগুলোই আসল আনন্দ। আসলে বড় কোনো আয়োজন না, এই ছোট ছোট হঠাৎ করে তৈরি হয়ে যাওয়া মুহূর্তগুলোই জীবনকে এত সুন্দর করে তোলে। তাই তোমরাও বলো, পিকনিক খেতে কার কার ভালো লাগে?